হ্যালো গাইস, ওয়েলকাম টু এনপিএন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড সামেটিভ তোমাদের প্রিপারেশান শুরু করে দিচ্ছি। আজকের থেকে তোমাদের রায়ন মার্টিন থেকে ফার্স্ট যে স্কুলটা আছে বালুরঘাট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 66, সেখানের যে তোমাদের সিন আনসিন গ্রামার রাইটিং স্কিল পুরো সমাধান তোমাদের করে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি খুব কাজে লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এই রায়ন মার্টিন থেকে সমস্ত বিষয়ের তোমাদের সমাধান পেতে চাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। বালুরঘাট গার্লস হাই স্কুল অ্যাট ফার্স্ট সিন থেকে তোমাদের আওয়ার রানওয়ে কাইট থেকে যে প্যাসেজটা দেওয়া আছে দেখে নিই। এ মান্থ লেটার এ লেটার ক্যাম ফর ফাদার, এক মাস পরে একটা চিঠি এসেছিল বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, আফটার হি ফিনিশড মানে এটা পড়ে নেওয়ার পর, শেষ হওয়ার পর, হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখে বা দেখাচ্ছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও যে হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘড়িতে কি ঘটনা ঘটেছিল? হি সেড, তিনি বলেছিলেন। দেন হি সেট ডাউন, তারপরে তিনি বসে পড়েছিলেন, বিসাইড আস, আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তিনি আমাদের সম্পূর্ণ গল্পটা বলেছিলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কিছু বছর পেরিয়ে যাওয়ার পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে এসেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভাই মারা গিয়েছিল এবং তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এই যে চিঠিটা বাবা যেটা পেয়েছিলেন সেটা ছিল তার বোনের থেকে। আন্ট এস্তার, তার বোনের নাম কি ছিল? আন্ট এস্তার, যিনি ছিলেন মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যিনি ছিলেন ডিক এবং মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তিনি ছিলেন একজন বিধবা এবং তিনি কয়েকশো মাইল দূরে বসবাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন একদিন ডিক এবং মিমি জঙ্গল থেকে বাইরে বেরিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, যখন তারা দেখতে পেয়েছিল ঘড়িটা একটা গাছের অনেক উঁচুতে বা একদম টুয়ে সেটা ছিল ঘড়িটা এবং সেটা বাড়িতে নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তার মা দেখতে পেয়েছিল ঘড়িটার সাথে একটা আটকানো ছিল একটা চিঠি, সি টার্নড পেল, সেটা দেখে সে বিবর্ণ হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা ছিল সেই চিঠিটা যে চিঠিটা একবার তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ফিলিপা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতো বা জানতেন যে কারা আমরা। সো সি সেট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, তারপর তার জন্য তিনি বসে পড়লেন এবং লিখতে শুরু করলেন ওই বিগ হাফ মুনে, এবং বাবা সেই চিঠিটা বা তার চিঠিটা গ্রহণ করেছিলেন। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাট ফার্স্ট এ লেটার ক্যাম ফর ফাদার আফটার এ, এটা কী হবে? আফটার এ মান্থ, স্পষ্ট দেওয়া আছে এ মান্থ লেটার, ঠিক আছে, তাহলে মান্থ হয়ে যাবে। ফাদার হ্যাড এ অর এন, এটা হয়ে যাবে ব্রাদার অ্যান্ড সিস্টার, এখানে দেওয়া আছে ব্রাদার অ্যান্ড সিস্টার, ঠিক আছে। নেক্সট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলো কমপ্লিট করতে হবে। ফাদার লেফট দ্য হাউস, দেখে নাও কোনটা হবে। ফাদার লেফট দ্য হাউস আফটার কোয়ারেলিং, এটা করতে হবে আফটার কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার, ঠিক আছে। নেক্সট আন্ট এস্থার ওয়াজ, আন্ট এস্থার ছিল কে? দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এটা লিখতে হবে এখানে। নেক্সট রাইট ডাউন দ্য ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন্স আফটার ন্যারেটার্স ফাদার লেফট হোম, যখন ন্যারেটারের বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তখন কি ঘটনা ঘটেছিল, তাহলে কেমনভাবে লিখতে হবে দেখো। আফটার ন্যারেটার্স ফাদার লেফট হোম, তারপরে কি ঘটনা ঘটেছিল দেখে নাও। হিজ ব্রাদার হ্যাড ডায়েড
অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। তার ভাই মারা গিয়েছিলেন এবং তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, লিখতে পারবে? আবার বলে দিচ্ছি আমি। আফটার ন্যারেটার্স ফাদার লেফট হোম, হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। ঠিক আছে, নেক্সট এরপর দেখে নাও, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। সি বিভাগ থেকে দেওয়া আছে, দেখে নাও। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমাকে আবার সমুদ্রে পুনরায় যেতে হবে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, তার মানে আবার ভবঘুরের জীবনের টানে আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে লাইক এ হোয়াইটেড লাইফ। দেখে নাও, গার্লস ওয়ে তার মানে হচ্ছে গাংচিলের রাস্তাতে এবং তিমি রাস্তাতে যেখানে বাতাসটা কেমন ছিল, লাইক এ হোয়াইটেড নাইফ, তার মানে হচ্ছে কি যে ছুরির যে ফলা, সেই ফলার মতো এখানে তুলনা করা হয়েছে বাতাসটিকে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার, এবং একজন মজার তার যে সঙ্গী নাবিক তার কাছ থেকে আমি চেয়েছিলাম সুন্দর সুন্দর গল্প শুনতে। অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্ত ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা সুন্দর স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন যাত্রাটা শেষ হয়ে যাবে। অ্যাট ফার্স্ট এমসিকিউ দেখে নাও। দ্য পয়েন্ট ওয়ান্টস দ্য লাইফ অফ এ, এটা হয়ে যাবে ভ্যাগাবন্ড। When the trick is over, the poet wants to have reward, quiet sleep, sweet dream, না দুটো হয়ে যাবে, তাহলে both 2 and 3। নেক্সট এরপর ট্রু ফলস দেখে নাও। হোয়াইটেড নাইফ রেফার্স টু এ শার্প নাইফ হেয়ার, এটা ফলস হয়ে যাবে কারণ এখানে দেওয়া আছে ওয়ান্টস লাইক এ হোয়াইটেড নাইফ, এটা ফলস হয়ে গেল। দ্য পয়েট ওয়ান্টস এ মেরি ইয়ার্ন ফ্রম হিজ ফ্রেন্ড হবে না, এখানে দেওয়া আছে লাফিং ফেলোর ওভার, তার যে মজার যে সঙ্গী নাবিক তার কাছ থেকে সুন্দর গল্প শুনতে চেয়েছিলেন, তাহলে দুটোই ফলস হয়ে গেল। নেক্সট এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে নিয়ে আগে। দ্য প্ল্যান্ট গ্রোয়িং স্লোলি অ্যাট ফার্স্ট স্পেড আপ হোয়েন দ্য মনসুন রেইনস ক্যাম। বর্ষা এলেই দ্য প্ল্যান্ট গাছটি ধীরে ধীরে বৃদ্ধি পায় বা বেড়ে ওঠে। অ্যাজ ইট গ্রিউ, যখন এটা বেড়ে ওঠে, ইট অ্যাট্রাক্টেড পেরিলস টু, সাথে সাথে বিপদকেও কিন্তু আকর্ষিত করে। ওয়ান্স এ গোট অ্যাট অল দ্য লিভস, একদা একটা ছাগল সব পাতাগুলো খেয়ে ফেলেছিল। অনলি দ্য ম্যান স্টেম অ্যান্ড 2 থিন ব্রাঞ্চেস রিমেন, শুধুমাত্র পড়েছিল ওই কাণ্ডটা এবং দুটো সরু সরু ব্রাঞ্চে ছিল, শাখা প্রশাখা, সেগুলো থেকে গিয়েছিল। দেন তারপরে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেনি সিজন, বৃষ্টির মানে বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পর, হোয়াই নিউ লিভস অ্যাপিয়ার্ড অন দ্য ব্রাঞ্চেস, নতুন পাতা যখন গজিয়েছিল শাখা প্রশাখাতে, এ স্টুপিড গ্রাস কাটার, একজন বোকা, একজন ঘাসুড়িয়া যারা ঘাস কাটে, কাট ইট ইন্টু 2 উইথ 1 সুইপ অফ আর সিদে, সে কী করেছিল, দুটো ভাগে ভাগ করে দিয়েছিল তার দা দিয়ে। মেবি ইট উইল ডাই নাও সেড রাকেশ এরপর বলেছিল হয়তো মারা যেতে পারে এরপর। বাট দ্য চেরি ট্রি হ্যাড নো ইন্টেনশন অফ ডাইং, কিন্তু চেরি গাছের মানে মরবার কোনো ইচ্ছাই ছিল না, কোনো ইন্টেনশনই ছিল না। বাই দ্য টাইম সামার ক্যাম রাউন্ড অ্যাগেন, সেই সময়ে আবার কিন্তু গ্রীষ্মকাল এসেছিল বা যখন আবার গ্রীষ্ম এলো, ইট হ্যাড সেন্ট আউট সেভারাল নিউ শুটস উইথ টেন্ডার গ্রিন লিভস, তখন কী হলো, এটি কোমল সবুজ পাতাসহ বেশ কয়েকটি নতুন অঙ্কুর মানে গজে উঠেছিল। রাকেশ হ্যাড গ্রোন টলার টু, রাকেশও কিন্তু আস্তে আস্তে লম্বা হতে শুরু করেছিল। হি ওয়াজ 8 নাও, এখন তার বয়স হচ্ছে 8 বছর বয়স। দ্যাট মনসুন রাকেশ ওয়েন্ট হোম টু হিজ ভিলেজ টু হেল্প হিজ ফাদার অ্যান্ড মাদার, তারপরে যখন মনসুন এলো তখন রাকেশ বাড়ি গিয়েছিল টু হিজ ভিলেজ, তার গ্রামের কী করার জন্য না, সাহায্য করার জন্য তার বাবা এবং মাকে। উইথ দ্য প্ল্যান্টিং অ্যান্ড প্লাউইং অ্যান্ড শোয়িং, কী করার জন্য, গাছ রোপণ করার জন্য, লাঙ্গল চালার জন্য এবং রোপণ করার জন্য। হোয়েন হি ক্যাম ব্যাক হি ফাউন্ড দ্যাট দ্য চেরি ট্রি হ্যাড গ্রোন টল, যখন সে ফিরে এসেছিল তখন সে দেখতে পেয়েছিল চেরি গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। ইভেন হোয়েন দেয়ার ওয়াজ রেইন রাকেশ উড সামটাইমস ওয়াটার দ্য ট্রি, এমনকি যখন বৃষ্টি পড়তো তখনও কিন্তু রাকেশ সেই গাছে কিন্তু জল দিত কখনো কখনো। হি ওয়ান্টেড ইট টু নো দ্যাট হি ওয়াজ দেয়ার, মানে সে চেয়েছিল যেন সে সেখানেই আছে, বুঝতে পারে যে সে সেখানেই যেন আছে।
দ্য চেরি ট্রিজ ফার্স্ট ভিজিটর ওয়াজ ব্রাইট গ্রিন প্রেইং ম্যান্টিস। চেরি গাছের প্রথম দর্শনার্থী ছিল উজ্জ্বল সবুজ রঙের শিকারি ম্যান্টিস। দ্য নেক্সট ভিজিটর ওয়াজ হেয়ারি ক্যাটারপিলার হু স্টার্টেড মেকিং এ মিল অফ দ্য লিভস। তারপরে পরবর্তী দর্শনার্থী ছিল একটি লোমওয়ালা শুয়োপোকা, যে পাতা খাবার তৈরি করতে শুরু করে দিয়েছিল। রাকেশ রিমুভড ইট কুইকলি, রাকেশ সেটা খুব তাড়াতাড়ি সরিয়ে দিয়েছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, কাম ব্যাক হোয়েন ইউ আর এ বাটারফ্লাই, আবার ফিরে এসো যখন তুমি একটা প্রজাপতিতে পরিণত হবে। টিক দ্য রাইট অ্যান্সার, 4টা করে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর হবে সেখানে টিক মার্ক দিতে হবে। অ্যাট ফার্স্ট দেখে নাও, দ্য প্ল্যান্ট গ্রিউ ফার্স্ট ইন দ্য সিজন অফ, এটা হবে রেন। দ্য চেরি ট্রি ওয়ান্টেড, এটা হবে নট টু ডাই, এটা হবে রেন, এটা হবে নট টু ডাই। রাকেশ ওয়েন্ট টু হিজ ভিলেজ টু হেল্প হিজ, কাকে সাহায্য করার জন্য? না প্যারেন্টস হয়ে যাবে, বাবা মাকে। দ্য সেকেন্ড ভিজিটার অফ দ্য চেরি ট্রি ওয়াজ এ, সেকেন্ড ভিজিটার বলেছে, ফার্স্ট ভিজিটার কিন্তু এখানে দেওয়া আছে ব্রাইট গ্রিন প্রেইং ম্যান্টিস, সেকেন্ড হচ্ছে হেয়ারি ক্যাটারপিলার, তাহলে কী হবে? হেয়ারি ক্যাটারপিলার। এরপর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটসম্যান ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ঠিক আছে, এখানে সাপোর্টিং স্টেটসম্যান কিন্তু লিখতে বলেনি। ইন উইন্টার রাকেশ ওয়েন্ট হোম টু হিজ ভিলেজ টু হেল্প হিজ ফাদার অ্যান্ড মাদার। উইন্টার দেওয়া আছে, এটা হয়ে যাবে দ্যাট মনসুন দেওয়া আছে, তাহলে এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে উইন্টার দেওয়া আছে। দ্য চেরি ট্রিজ ফার্স্ট ভিজিটার ওয়াজ এ বি, না বি নয়, এটা দেওয়া আছে এখানে গ্রিন প্রেইং ম্যান্টিস। ওয়ান্স এ কাউ এট অল দ্য লিভস, একদা একটা গরু সব পাতাগুলো খেয়ে ফেলছিল, না এখানে দেওয়া আছে ওয়ান্স এ গোট অ্যাট অল দ্য লিভস, তাহলে এটাও ফলস হয়ে গেল। রাকেশ ওয়াজ ভেরি ওয়েলকামিং টুয়ার্ডস দ্য হেয়ারি ক্যাটারপিলার, না তাকে সরিয়ে ফেলেছিল, রাকেশ রিমুভড ইট কুইকলি, তাহলে এটাও ফলস। 4টাই তাহলে ফলস হয়ে গেল। একটা কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ ওয়াজ ইট প্রুভড দ্যাট দ্য চেরি ট্রি হ্যাড নো ইন্টেনশন অফ ডাইং, কী করে বোঝা গিয়েছিল একবার যে চেরি গাছটার কোনো ইন্টেনশন ছিল না মরবার জন্য? কীভাবে লিখতে হবে দেখো, এখানে উত্তরটা দেওয়া আছে, বিকজ দিয়ে এটা লিখবো আমরা। দ্য চেরি ট্রি হ্যাড নো ইন্টেনশন অফ ডাইং অ্যাজ ইট হ্যাড সেন্ট আউট সেভারাল নিউ শুটস উইথ টেন্ডার গ্রিন লিভস। ঠিক আছে, বা এরকমভাবে এটাও লিখতে পারো, ইট ওয়াজ প্রুভড দ্যাট দ্য চেরি ট্রি হ্যাড নো ইন্টেনশন অফ ডাইং অ্যাজ দিয়ে এটা লিখতে হবে, ইট হ্যাড সেন্ট আউট সেভারাল নিউ শুটস উইথ টেন্ডার গ্রিন লিভস। ঠিক আছে, নেক্সট এরপর গ্রামারে আসছি। গ্রামারে কী কী দেওয়া আছে দেখে নাও। অ্যাট ফার্স্ট রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখে নাও, ভলকানোস হুইচ হ্যাভ নট ড্যাশ ইরাপ্ট দেওয়া আছে ফর লং টাইম, তাহলে কী হবে? এটা ইরাপ্টেড হয়ে যাবে, নট ইরাপ্টেড ফর লং টাইম। ড্যাশ কী দেওয়া আছে? কল দেওয়া আছে এক্সটিংক্ট ভলকানোস, তাহলে ভলকানোস দেওয়া আছে, এখানে আর কল্ড করতে হবে, আর কল্ড ইডি যোগ করতে হবে, আর কল্ড এক্সটিংক্ট ভলকানোস। কী দেওয়া আছে? এমটি কিলিমাঞ্জারো, ড্যাশ দেওয়া আছে, বি ভার্ব লিখতে হবে, হয় প্রেজেন্ট টেন্সে এমিজার নয়তো ওয়াজ ওয়ার, এখানে ইজ করতে হবে। কিলিমাঞ্জারো ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ অ্যান এক্সটিংক্ট ভলকানো। ঠিক আছে, এরপর দেখে নাও ডুয়েল ডাইরেক্টেড দেওয়া আছে। অ্যাট ফার্স্ট হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে না ভালোবাসে তার মাতৃভূমিকে, এটা করতে হবে স্টেটমেন্ট বিবৃতিমূলক বাক্যতে করতে হবে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখে নাও, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড করলে, এখানে মাদারল্যান্ডের পরিবর্তে যদি কান্ট্রি দেওয়া থাকতো তাও হতো যে এভরিবডি লাভস হিজ কান্ট্রি, এখানে মাদারল্যান্ড দেওয়া আছে, তাহলে মাদারল্যান্ড লিখতে হবে আর ফুল স্টপ লিখতে হবে। ঠিক আছে, ইট ইজ শিওর দ্যাট হি উইল সাকসিড, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলা আছে। কি করতে হবে? হি উইল শিওরলি সাকসিড, হি উইল শিওরলি সাকসিড। নেক্সট দেখে নাও, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ প্লেন দেওয়া কিছু করতে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে দেওয়া আছে। কেমনভাবে লিখবে দেখো, এটা করবে হি হ্যাড এ প্ল্যান, ঘুরিয়ে লিখতে হবে, হি হ্যাড এ প্ল্যান হুইচ কুড নট বি আন্ডারস্টুড, পেসিভে লিখছি আমি, হুইচ কুড নট বি আন্ডারস্টুড বাই আস। ঠিক আছে, নেক্সট এরপর দুটো ভোকাবুলারি ওয়ার্ড দেওয়া আছে,
একটা দেওয়া আছে গ্রেট ডেঞ্জার্স আর এ টুল ইউজ ফর কাটিং ক্রপস গ্রাস এটসেট্রা। গ্রেট ডেঞ্জার মিনিংটা 3 নম্বর প্যাসেজ থেকে মানে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। গ্রেট ডেঞ্জার্সটা হয়ে যাবে এখানে। দেখে নাও প্রথম লাইনে তোমাদের দেওয়া ছিল পেরিলস, তা লিখতে হবে PERILS, ঠিক আছে। নেক্সট আরেকটা কী দেওয়া আছে, এ টুল একটা যন্ত্র যেটা ব্যবহার করা হয় শস্য এবং ঘাস কাটতে, তো সিধে তো আমরা পেয়েছি, তাহলে সিধেটা লিখতে হবে। নেক্সট এরপর তোমাদের রাইটিং থেকে দেওয়া আছে, দেখে নাও, রাইট এ স্টোরি in about 100 words with the help of the points given below and add a suitable title. Shepherd tends sheep near a forest. এটা গল্পটা হচ্ছে দ্য শেফার্ড অ্যান্ড দ্য উলফের গল্পটা দেওয়া আছে। তোমাদের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি বেঙ্গলি মিনিং সমেত, তোমরা দেখে নিতে পারো বা চাইলে তোমরা লিখেও নিতে পারো, ঠিক আছে। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও।